অনুপমের কাছে এখান থেকে ফিরবো। অনুপম, এই পরিবর্তনটা কেন, কি কারণের জন্য? এখানেই তো কার্যত একটা রহস্য দানা বাঁধছে। তাহলে কি ঘটেছিল গতকাল? একদমই তাই, গতকাল কি ঘটেছিল সেটা জানার চেষ্টাই এই মুহূর্তে পুলিশ করবে। কিন্তু পুলিশের হাতে এই মুহূর্তে যেটা রয়েছে সেটা হচ্ছে যে বেশ কিছু দিনের আগের কয়েকটা ঘটনা। তোমার নিশ্চয়ই মনে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একজন অপরিচিত ব্যক্তি রাত্রেবেলা প্রবেশ করেছিলেন। তারপর হইচই পড়ে গিয়েছিল, সিকিউরিটি ল্যাক নিয়ে একটা বড় প্রশ্ন উঠেছিল। বর্ধমানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করতে গিয়েছিলেন, সেই সময় তার গাড়ি যখন বেরোচ্ছিল তার গাড়ির সামনে আরও একটি গাড়ি চলে আসে হঠাৎ করে, সেখানে ব্রেক করতে হয় এবং তারপর মাথায় চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা দেওয়া হয়েছিল বলে এরকম একটা অভিযোগ উঠেছিল, তখনও তিনি পায়ের গোড়ালিতে চোট পান। বারবার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে লোক চলে আসা, গাড়ির সামনে লোক চলে আসা, এটা কেন? এটার পিছনে কারণ কি? নিরাপত্তার কোথায় ফাঁক ফোকর রয়েছে? এটা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এবং এমনকি তোমায় জানিয়ে রাখি, গতকালের ঘটনার পর পুলিশও বেশ কিছুটা নড়ে চড়ে বসেছে। পুলিশও জানতে চাইছেন, বা পুলিশের যদি তদন্তকারী আধিকারিকরা বা ইনভেস্টিগেশনের প্রাইমারি রিপোর্ট হয়, তাহলে এটাই দেখা হবে যে ঠিক যে অভিযোগটা মমতা বন্দ্যোপাধ্যায় মৌখিক চিকিৎসকদের কাছে করেছেন বলে ধরে নেওয়া হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের বলেছেন যে তাকে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে। তারপর মণিময় বন্দ্যোপাধ্যায়রা যে স্টেটমেন্ট দিয়েছেন সেই স্টেটমেন্টে সেটা উল্লেখ রয়েছে। তাহলে যদি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এটা বলেন যে ধাক্কা দেওয়া হয়েছে, তাহলে নিশ্চিতভাবে পুলিশ তদন্ত করে দেখবে যে সেই সময় ঘরের মধ্যে কারা কারা ছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঢোকা থেকে শুরু করে বাড়ি পর্যন্ত নিশ্চিদ্র নিরাপত্তা। একটা ছোট্ট ছবি তোমায় দেখাই। আমরা যেখান থেকে যে দাঁড়িয়ে এই খবরটা দেখাচ্ছি, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং এই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের 30A, মমতা বন্দ্যোপাধ্যায় 30B। কিন্তু 30A ওপর থেকে তুমি দেখো সিসিটিভি ক্যামেরা। দীপঙ্করকে বলবো একটু উপরে দেখানোর জন্য। 30B-তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, কিন্তু 30A থেকেই একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়। সিসিটিভি ক্যামেরা রয়েছে, বিশাল পুলিশ বাহিনী থাকে, জেড প্লাস ক্যাটাগরি সিকিউরিটি থাকে। স্বাভাবিকভাবে এত কিছু টপকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, এমনকি যে ঘরে তিনি থাকেন সেই ঘরে কেউ পৌঁছে যাবে, তিনি পেছন থেকে ধাক্কা মারবেন মুখ্যমন্ত্রীকে, এই বিষয়টাই ভাবাচ্ছে এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের। তুমি আমাদের সঙ্গে থাকো অনুপম। এই মুহূর্তে সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমি একটু এই বিষয়টা নিয়ে আপনার কাছে জানবার চেষ্টা করবো। সুকান্তবাবু, গতকাল এসএসকেএম এর পক্ষ থেকে যে বক্তব্য রাখা হয় যে ধাক্কা দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তী সময় সেই স্টেটমেন্ট বদল করা হয়, ধাক্কা দেওয়া হয়েছে এটা অনুভব করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথায় এই বদলটা কেন? দেখুন, আমার মনে হয় পুরো ঘটনার দুটো দিক আছে। একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, তার অসুস্থতা। প্রথমে এই বিষয়টি ক্লিয়ার করে দিই যে আমরা মনে করি, বা আমি রাজ্যের সভাপতি হিসেবে বিজেপির পক্ষ থেকে বলছি, আমরা ওনার দ্রুত সুস্থতা কামনা করছি এবং উনি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসতে পারেন এবং নিজে স্বাভাবিক কাজকর্ম শুরু করতে পারেন। প্রথমত এই বিষয়টি। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এটা অত্যন্ত চিন্তার বিষয় যে একজন মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তার সুরক্ষা দেখার দায়িত্ব তো রাজ্যের হোম মিনিস্ট্রির, এবং সেটা নিশ্চয়ই খুব ছোটখাটো বিষয় নয়। এবং তারপরে এই ঘটনা ঘটার পর এইভাবে বারবার মেডিকেল বুলেটিনে চেঞ্জ হচ্ছে, এটাও অত্যন্ত চিন্তার বিষয়। এটা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বয়ানের উপরেই ডাক্তারবাবুরা বলতে পারবেন, তার বাইরে তো বলতে পারবেন না। সেটার আলাদা অ্যাসপেক্ট আছে, তার তদন্ত হওয়া দরকার। কি হয়েছিল, কারা ধাক্কা মেরেছিল বা মারেনি, তার মাননীয় মুখ্যমন্ত্রীর মনে হয়েছিল ধাক্কা মেরেছে। আমি এই বিতর্কে এখন যেতে চাই না, ভবিষ্যতে আলোচনা করা যেতে পারে। তবে এই মুহূর্তে আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী সুস্থ হয়ে তার স্বাভাবিক কাজকর্মে ফেরাটা, বাড়ি ফেরাটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুকান্তবাবু, আরো একটা বিষয় এখানে উঠে আসছে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান, এবং সেখানে দাঁড়িয়ে বাড়িতে এইরকম একটা দুর্ঘটনা ঘটেছে। আমরা কোটানকোট দুর্ঘটনায় বলছি, কারণ কি পরিস্থিতি গতকাল হয়েছিল আমরা সত্যিই জানি না। বাড়িতে যারা উপস্থিত ছিলেন সেই মুহূর্তে তারা হয়তো জানেন। একজন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব হচ্ছে না, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা সেটাই বা সুনিশ্চিত করবেন কারা? কোথাও কি ফাঁক ফোকর রয়েছে প্রশাসনের, মনে হয় আপনার? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী সুরক্ষা আরো বেশি, আমার মনে হয় আমাদের যে জেড ক্যাটাগরি সুরক্ষা যারা দেখেন রাজ্যের হোম মিনিস্ট্রি থেকে, তাদের আরো বেশি সচেতন হওয়া দরকার। প্রয়োজনে মাননীয় মুখ্যমন্ত্রীকে আলাদা মুখ্যমন্ত্রী আবাসে নিয়ে গিয়ে রাখার প্রয়োজন নেই, সেখানে রাখা প্রয়োজন। কারণ মুখ্যমন্ত্রী, তিনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তিনি আমাদের সকলের মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবে আমার মনে হয় তার সুরক্ষার সাথে কম্প্রোমাইজ করা উচিত নয়।
বেশ, অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন এবং গতকাল যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে সত্যি উদ্বেগ প্রকাশ করেছেন প্রত্যেকে, এবং কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের যারা নেতা মন্ত্রীরা ছিলেন, সমর্থকেরা ছিলেন, তারা যে ছুটে গিয়েছেন তা নয়, একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলের যারা সমর্থকেরা নেতারা তারাও রীতিমতন সুস্থতা কামনা করেছেন, দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং যে খবর আপনাদের সামনে আমরা তুলে ধরলাম যে আজ সকালে চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি রয়েছেন, একাধিক পরীক্ষা এখনো পর্যন্ত তার রয়েছে এবং আজ তা হবে, যেমনটা অনুপমা আমাদের প্রতিনিধির কাছ থেকে আমরা জানতে পারলাম। তবে স্থিতিশীল রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে নিরাপত্তার ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, মধুকল্পিতা আমাদের প্রতিনিধি সেই ছবি তুলে ধরলো, অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা ঠিক কতটা এই মুহূর্তে আটোসাটো করা হয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। কিন্তু গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে আরও একটা বিষয় সামনে আসে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বাড়িতেই এইরকম একটি ঘটনা ঘটল। সুতরাং বাড়ির যারা সদস্যরা ছিলেন তারা এবং একই সঙ্গে মূলত প্রশাসনের আধিকারিকরা যারা তার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদেরই বা কী ভূমিকা ছিল। দিলীপ ঘোষ বিজেপি সাংসদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি, শুনুন। ঘটছে কী ব্যাপার, প্রশ্ন অনেক আছে, ঠিক আছে, কিন্তু অসুস্থ হয়েছেন, চোট লেগেছে, তাড়াতাড়ি সেরে ওঠেন, এটা আমরা চাইব। এখন বহু লোক বহু প্রশ্ন করছেন। প্রথম হচ্ছে ওনার সুস্থতা, তারপরে এটা নিয়ে তদন্ত হওয়া উচিত যে কী করে ঘরের মধ্যে চোট পেলেন, কেন এগুলো হয়নি, অনেক প্রশ্ন থাকে সব ঘটনার। সেই প্রশ্নটা ভাবা উচিত, কারণ উনি আমাদের পশ্চিমবাংলার 1 নম্বর ব্যক্তি, তার শরীর স্বাস্থ্য নিয়ে আমরা সবাই চিন্তিত। বিজেপি সাংসদ দিলীপ ঘোষের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। কিভাবে এই ঘটনা ঘটলো সেটা তদন্ত হওয়া দরকার, তদন্ত সাপেক্ষ। মধুকল্পিতা আমাদের অপর প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, আমি একটু মধুকল্পিতার কাছ থেকে এই মুহূর্তে পরিস্থিতিটা জানবার চেষ্টা করবো। মধুকল্পিতা, একেবারে দেখো এই মুহূর্তে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সেখানে যে নিরাপত্তা ছবিটা, সেই ছবিটা আমি বারবার তুলে ধরছি। কিছুক্ষণ আগে এখানে কিন্তু বেশ কয়েকজন যারা ভেতরে গেলেন তাদেরকে কিন্তু রীতিমতো এখানে জিজ্ঞাসা করা হলো কেন তারা যাচ্ছেন, কি কারণে যাচ্ছেন, এবং দেখানোর চেষ্টা করছে একটি ট্যাক্সি এই মুহূর্তে যাবে, কি কারণে সেই ট্যাক্সি যাবে, কেন যাবে, সেই বিষয়গুলো জেনে নেওয়ার পরেই কিন্তু যারা পুলিশের আধিকারিকরা ছিলেন তারা এই যে আরও একটি ছবি দেখানোর চেষ্টা করবো। এখানে আরও কেউ ভেতরে যাওয়ার চেষ্টা করছেন, পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু পুরো বিষয়টি জানার চেষ্টা করছেন, কেন ভেতরে যাবেন, কোথায় যাবেন, কি দরকার, সেই সমস্ত কিছু জানার পরেই কিন্তু এই যে রাস্তা, এই যে গেট, এই গেট পার করার অনুমতি মিলছে। আমি সেই ছবিটাই দেখানোর চেষ্টা করছি। এখানে যারা কাজের জন্য যাচ্ছেন তারা কোথায় যাচ্ছেন, কোথায় কি কাজ করবেন, সমস্ত বিষয়টা কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে জেনে নিয়ে তবেই ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। অর্থাৎ তনয়া, অন্যান্য দিন এই যে রাস্তা, এই রাস্তা পার হতে যেরকম মানে সহজে সেখানে যাওয়া যায়। আমি আরও একটি ছবি দেখানোর চেষ্টা করব। গাড়িতে করে আরও একজন তারা ভেতরে যাওয়ার চেষ্টা করছেন, তিনি কিন্তু কোথায় যাচ্ছেন, কেন যাবেন, সেই সমস্ত বিষয়টি জানার পরে কিন্তু আবারও এই গাড়িটিকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হলো। অর্থাৎ জিজ্ঞাসাবাদও করা হচ্ছে যে তারা যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কি কারণে যাচ্ছেন, সমস্ত বিষয়টা নজর রাখো মধুকল্পিতা এবং একই সঙ্গে অনুপম, তোমাদের দুজনকে আপাতত ধন্যবাদ জানাই, নজর রাখো।